হাওড়া জেলার এই দরগাটি জগদ্দশপুর দরবার শরীফ নামে পরিচিত, যে দরবার শরীফে শায়িত রয়েছেন এমন এক কামেল আল্লাহর ওলি, যিনি 4 সিলসিলার পীর ছিলেন এবং ছিলেন রুহানিয়াত জগতের চিকিৎসক বা ডাক্তার। আর এই আল্লাহর ওলির দরগা শরীফের নাম জগদ্দশপুর দরবার শরীফ, যে দরবার শরীফটি রয়েছে হাওড়া জেলার উলুবেড়িয়া রেলওয়ে স্টেশন থেকে মাত্র 3.5 কিলোমিটার দূরে। আর এই দরগাতে যে আল্লাহর ওলি শায়িত রয়েছেন তিনি হজরত মৌলানা আলাবক্স রহমতুল্লাহ আলাহ নামে পরিচিত, জানার মুকাদ্দাস আস্তানা বা দরগা আজ এই ভিডিওতে আমরা জিয়ারাত করব এবং জানবো তেনার অজানা হিস্ট্রি সম্পর্কে। মুআজ্জাজ নাজরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অপু শেখ, আপনাদের মিউসওয়ান। বন্ধুরা, আজ আপনাদেরকে এমন এক কামেল ও ওলির দরগা জিয়ারাত করাতে চলেছি যা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলার উলুবেড়িয়া এলাকায় রয়েছে। আর সেই দরবার শরীফের নাম জগদ্দশপুর দরবার শরীফ। আর হজরতের মাজারের মুকাদ্দাস বারগাহের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। আর এই হলেন সেই আল্লাহর ওলির দরগা। আর এই দরগাতে যে আল্লাহর ওলি শায়িত আছেন তিনি হজরতে মৌলানা আলাবক্স রহমতুল্লাহ আলাহ নামে পরিচিত এই উলুবেড়িয়াতে। তো আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই আল্লাহর ওলির দরগা শরীফ জিয়ারাত করাবো এবং জানবো এই আল্লাহর ওলির হিস্ট্রি সম্পর্কে, এবং এই দরগা শরীফের সাথে আরও কী জড়িত জিয়ারাত রয়েছে এবং কি হিস্ট্রি রয়েছে তা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে আমি জিয়ারাত করাবো এবং হিস্ট্রি সম্পর্কে তুলে ধরবো। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং হযরত মাওলানা আলাবক্স রহমতুল্লাহ আলাইহির হিস্ট্রি সম্পর্কে আপনারা জানতে পারবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। হজরত মৌলানা আলাবক্স রহমতুল্লাহ আলাহের পবিত্র মাজার শরীফ বা হাওড়া জগদ্দশপুর দরবার শরীফ, এই দরবার শরীফটি জিয়ারাত করার আগে এবং এই আল্লাহর ওলির হিস্ট্রি সম্পর্কে জানার আগে চলুন আমরা জেনে নিই এই হাওড়া জগদ্দশপুর দরবার শরীফে আপনারা আসবেন কিভাবে, পদ লোকেশন কি রয়েছে, বা এই দরগা শরীফে আসতে কত টাকা খরচ হয়ে থাকে। চলুন প্রথম এই তথ্যটুকুই আমরা জেনে নিই। হজরত মৌলানা আলাবক্স রহমতুল্লাহ আলাহের পবিত্র মাজার শরীফে আসতে হলে আমাদেরকে সর্বপ্রথম আসতে হবে হাওড়া জেলার উলুবেড়িয়া রেলওয়ে স্টেশনে। এই উলুবেড়িয়া রেলওয়ে স্টেশন থেকে মাত্র 3.5 কিলোমিটার দূরে কিন্তু অবস্থিত এই জগদ্দশপুর দরবার শরীফ, যা উলুবেড়িয়া রেলওয়ে স্টেশন থেকে আপনারা অটো বা টোটো পেয়ে যাবেন। 1 নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে টোটো আসছে এই জগদ্দশপুর পর্যন্ত, যা মাথাপিছু ভাড়া নিচ্ছে মাত্র 15 টাকা। 20 মিনিটের পথ জার্নি করে এবং 3.5 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আপনারা এসে পৌঁছাতে পারবেন হাওড়া জেলার এই ঐতিহাসিক জগদ্দশপুর দরবার শরীফ পর্যন্ত। আর এই দরগাটি রয়েছে হাওড়া জেলার উলুবেড়িয়া টু শ্যামপুর রোডের একদম ঠিক পাশে। এবং ভিডিওর মাধ্যমে আপনারা এখন যে রোডটি দেখতে পাচ্ছেন এই রোডটি হলো উলুবেড়িয়া টু শ্যামপুর রোড, যে রোডের একদম ঠিক পাশেই রয়েছে হজরত মৌলানা আলাবক্স রহমতুল্লাহ আলাহের পবিত্র নুরানি মাজার শরীফ। এবং হজরতের দরগা শরীফ বা মাজার কমপ্লেক্সে প্রবেশ করার জন্য একটি মূল গেট বা একটি বুলান দরওয়াজা রয়েছে। এই গেট দিয়ে যদি আমরা প্রথম প্রবেশ করি তো এই গেটের ঠিক ডান দিকে পড়বে হজরত মৌলানা আলাবক্স রহমতুল্লাহ আলাহের পবিত্র মাজার শরীফ এবং বাম দিকে রয়েছে ওনার একমাত্র শাহজাদার পবিত্র মাজার শরীফ। আর ওনার শাহজাদার মাজার শরীফটি ভিডিওর শেষের দিকে আমি আপনাদেরকে জিয়ারাত করাবো। এবং মাজার কমপ্লেক্সের মধ্যে প্রবেশ করার সাথে সাথে আপনারা সর্বপ্রথম যে জিনিসটি দেখতে পারবেন সেটি হলো একটি পুকুর বা তালাব। এই পুকুরে আপনারা ওযু বানাতে পারবেন। এবং এছাড়াও হজরতের দরগার ঠিক একদম পাশেই রয়েছে একটি খোলা মাঠ বা ময়দান, যে ময়দানে হজরতের উরুস শরীফ এবং এই দরবার শরীফের বিভিন্ন প্রোগ্রাম এই খোলা মাঠে হয়তো হয়ে থাকে। হজরত আল্লামা ও মৌলানা আলাবক্স রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি ছিলেন এমন একজন কামেল আল্লাহর ওলি যিনি হাওড়া জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাতের বহু খিদমত করেছেন। শোনা যায় আজ থেকে প্রায় 80 থেকে 90 বছর আগে তিনি হাওড়া জেলার এই জগদ্দশপুর এলাকায় তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের বহু প্রচার ও খিদমত করেন এবং তিনি নিজ হাতে একটি খানকা, একটি হোজরা রুম এবং তেনার দরবার শরীফে তিনি প্রতিষ্ঠান রাখেন। ছিলেন তিনি 4টি সিলসিলার পীর, যেমন সিলসিলা কাদরিয়া, চিস্তিয়া, নাকশবন্দিয়া ও মুজাদ্দিদ তরিকার। এই 4টি তরিকা থেকে তিনি খিলাফত পান এবং এই 4টি তরিকার তিনি খিদমত করেন। সিলসিলায় কাদিয়া তরিকার অন্তর্ভুক্ত থেকে তিনি 11 শরীফের মেহফিল প্রত্যেক মাসেই সাজাতেন। হজরত মৌলানা আলাবক্স রহমতুল্লাহ আলাহের জীবনী এবং ওনার সাবানে হায়াত সম্পর্কে আলোচনা করার আগে চলুন আমরা জেনে আসি সংক্ষিপ্ত আকারে তেনার পরিবার সম্পর্কে। হজরত মৌলানা আলাবক্স রহমতুল্লাহি তাআলা আলাইহি তেনার মুকাম্মাল বা পুরো নাম হলো দাদাজি পীর হজরত আল্লামা ও মৌলানা শাহ সুফি আলাবক্স শাহ কাদরি চিস্তি মুজাদ্দিদি নাকশবন্দি রহমতুল্লাহি তাআলা আলাইহি। এবং হজরতের পিতা ছিলেন হজরত পানাউল্লাহ সাহেব মল্লিক, যিনি পেশায় ছিলেন একজন আয়ুর্বেদিক অভিজ্ঞ চিকিৎসক হিসেবে। এবং হজরতের আম্মাজান ছিলেন সবধান্নেশা বিবি সাহেবা রহমতুল্লাহি তাআলা আলাইহা। এবং হজরত আলাবক্স রহমতুল্লাহ আলাহের দাদু হজরতের নাম জুলজালাল মল্লিক সাহেব, তিনিও পেশায় একজন অভিজ্ঞ আয়ুর্বেদিক চিকিৎসক ছিলেন।
তিনিও হাওড়া, হুগলি এবং বিভিন্ন জায়গায় ঘোড়ার গাড়ি এবং পালকি করে তিনি চিকিৎসা করতে যেতেন। এক কথায় বলতে গেলে হজরতের পুরো পরিবার বা পূর্বপুরুষ বা বর্তমান যারা জেনারেশনে ওনার নাতি বা পুতি যারা অওলাদ হায়াতে রয়েছেন তানারাও এই আয়ুর্বেদিক চিকিৎসক হিসেবে চলছেন। শুধু তিনি ব্যতীত খালি তিনিই ছিলেন রুহের চিকিৎসক, অর্থাৎ রুহানিয়াত বা আত্মার চিকিৎসক। কারণ এই চিকিৎসাটি শুধু একজন কামেল আল্লাহর ওলি সাধারণ মানুষের করতে পারে। তাই তো হজরত আলাবক্স রহমতুল্লাহ আলাইকে রুহের চিকিৎসক বলা হয়, কারণ তিনি আধ্যাত্মিক শক্তির অধিকারী ছিলেন এবং আল্লাহর এক নেক ওলি বান্দা ছিলেন। তাই এনার দরবারে কোনো মানুষ যদি আসে তার কলবকে আল্লাহ পাক পরিষ্কার করে দেয় এই ওলির ওসিলায়। এবং এই কামেল আল্লাহর ওলি হজরতে আলাবক্স রহমতুল্লাহ তালা আলহে তিনি পৃথিবীতে জন্মগ্রহণ করেন 1287 হিজরি মোতাবিক, বাংলা 1278 বঙ্গাব্দ এবং ইংরাজি 1868 খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলার এই জগদ্দীশপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। এবং হজরত আলাবক্স রহমতুল্লাহ আলাহের পীর ও মুর্শিদ ছিলেন হজরত সজ্জাদ হোসেন শাহ রহমতুল্লাহি তালা আলাহে। এবং হজরতে আলাবক্স রহমতুল্লাহ আলাহে তিনি তেনার পীর ও মুর্শিদের কাছ থেকে খিলাফত ও ইজাজতও পেয়েছিলেন। তিনি খিলাফত পাওয়ার পরে নিজ গ্রামে একটি খানকা নির্মাণ করেন, যে খানকার বর্তমান নাম 11 শরীফ মজলিস খানকা। এবং ভিডিওর মাধ্যমে আপনারা এখন যে কক্ষ বা যে ঘরটি দেখতে পাচ্ছেন এটাই হলো সেই খানকা, যে খানকার নাম 11 শরীফ মজলিস খানকা। আর এই খানকাটি নিজ হাতে বানিয়েছিলেন হজরতে আলাবক্স রহমতুল্লাহি তালা আলেহে। এবং বর্তমানে এই খানকা শরীফে প্রত্যেক মাসেই 11 শরীফ পালিত হয়ে থাকে। এবং এই খানকা শরীফের একদম ঠিক পাশেই রয়েছে একটি হোজরা রুম, যে রুমে হজরতে মৌলানা আলাবক্স রহমতুল্লাহ আলাহে সারাটা জীবন কাটিয়েছিলেন। এবং ভিডিওর মাধ্যমে আপনারা এখন যে রুমটি দেখতে পাচ্ছেন এটাই হলো সেই হোজরা রুম। তবে বর্তমানে এই রুমটি হয়তো এখন পাকা বা মার্বেল খচিত একটি রুম দেখা পাচ্ছেন, কিন্তু আজ থেকে প্রায় 80-90 বছর আগে এই রুমটি ছিল মাটির। এবং এই হোজরা রুম বা এই খানকা শরীফের একদম ঠিক সামনেই রয়েছে একটি কবরিস্তান, যে কবরিস্তানে শায়িত রয়েছেন হজরতে মৌলানা আলাবক্স রহমতুল্লাহ আলাহের স্ত্রী এবং তেনার পরিবারবর্গ। ভিডিওর মাধ্যমে আপনারা এখন যে কবরিস্তানে দেখতে পাচ্ছেন এটাই হলো সেই কবরিস্তান, যে কবরিস্তানে মৌলানা আলাবক্স রহমতুল্লাহ আলাহের পরিবারবর্গরা শায়িত রয়েছেন। ভিডিওর মাধ্যমে আপনারা এখন যে চারিপাশ ঘেরা একটা উঁচু কবর দেখতে পাচ্ছেন, এই কবরটি হলো হজরতে মৌলানা আলাবক্স রহমতুল্লাহ আলাহের স্ত্রী বা জওজার কবর, যার নাম ময়না বিবি সাহেবা রহমতুল্লাহি তালা আলাইহা। আর এই মাজার শরীফটি এই কবরস্থানের মধ্যেই রয়েছে। এবং হজরত আলাবক্স রহমতুল্লাহ আলাহের একটি পুত্র সন্তান ছিলেন, যার নাম হজরত মুজাফফর মল্লিক সাহেব রহমতুল্লাহি তালা আলাইহে, যার পবিত্র মাজার শরীফ রয়েছে হজরতে আলাবক্স রহমতুল্লাহ আলাহের মাজার কমপ্লেক্সের একদম ঠিক বাম দিকে। ভিডিওর মাধ্যমে আপনারা এখন যে কক্ষ বা যে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরের মধ্যেই রয়েছে হজরত আলাবক্স রহমতুল্লাহ আলাহের একমাত্র পুত্র মুজাফফর মল্লিক সাহেবের পবিত্র মাজার শরীফ। ভিডিওর মাধ্যমে আপনারা এখন যে মাজারটি জিয়ারত করতে পাচ্ছেন এটাই হলো হজরত মুজাফফর মল্লিক সাহেব রহমতুল্লাহ আলাহের পবিত্র মাজার শরীফ। আর বন্ধুরা, আপনারা এখন যে মাজার শরীফটি জিয়ারত করতে পাচ্ছেন এই মাজার শরীফটি হলো এই দরবার শরীফের প্রতিষ্ঠানদাতা হজরত আল্লামা ও মৌলানা শাহ সুফি হজরত আলাবক্স রহমতুল্লাহ আলাহের পবিত্র মাজার শরীফ, যিনি টোটাল হায়াত পেয়েছিলেন 80 বছর। আর এই 80 বছর জিন্দেগিতে তিনি এই জগদীশপুর দরবার শরীফ থেকে তিনি দ্বীন ও ইসলামের খিদমাত ও আহলে সুন্নাত ওয়াল জামাতের বেইন্তেহা প্রচার করেছিলেন। তারপরে তিনি অবশেষে 11ই জামাদুল আউয়াল 1367 হিজরি মোতাবেক 10ই চৈত্র 1354 বঙ্গাব্দ ও ইংরাজি 23শে মার্চ 1948 খ্রিস্টাব্দে মঙ্গলবার আসর বাদ তিনি দুনিয়া থেকে পর্দা করেন, অর্থাৎ তিনি ইন্তেকাল করেন। ইন্তেকালের প্রায় একদিন পর অর্থাৎ বুধবার 24শে মার্চ এশার নামাজের পর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তার নামাজে জানাজা পড়িয়েছিলেন তার প্রিয় মুরিদ এবং স্নেহের ভাগনা ও তার হাতে তৈরি করা মৌলানা শেখ মফিজউদ্দিন সাহেব। তিনি এই নামাজে জানাজাটি সম্পূর্ণ করেছিলেন। হজরতে মৌলানা আলাবক্স রহমতুল্লাহ আলাহের ইন্তেকালের আগে নাকি তিনি একটি ওসিয়ত করে গিয়েছিলেন। তিনি ওসিয়তটা এমন করে গিয়েছিলেন, তিনি যখন ইন্তেকাল করবেন তেনার যেন ইন্তেকালের পরে তেনার কাফন যখন পরানো হবে মাথায় যেন তেনার পীর মুর্শিদের দেওয়া সেই খিলাফতের পাগড়িটি যেন বাঁধা থাকে। তাই তেনার ওসিয়ত অনুযায়ী তেনার দাফনের সময় তেনার মাথায় বাঁধা ছিল তেনার পীর মুর্শিদ মৌলানা সজ্জাদ হোসেন শাহ রহমতুল্লাহ আলাহের দেওয়া সেই খিলাফতের পাগড়িটি। আর সেই পাগড়িটি তেনার মাথায় পরিয়ে তেনার জীবনের শেষ কারিকার্য দাফনের কাজটি সম্পূর্ণ করা হয়। এবং হজরতে আলাবক্স রহমতুল্লাহ আলাহের পবিত্র দরবার শরীফে টোটাল 2টি ওনার উরুসে পাক পালিত হয়ে থাকে। একটি হলো আরবি 11ই জামাদুল আউয়াল এবং দ্বিতীয় উরুসে পাক বাংলা 10ই চৈত্র।
আর এই দুইটি উরুশে পাক ওনার পবিত্র আস্তানা শরীফে খুবই শান ও শওকাতের সাথে এই পবিত্র দরবার শরীফে উদযাপিত করা হয়। তো বন্ধুরা, হাওড়া জেলার এই জগদ্দীশপুর দরবার শরীফের এই জিয়ারতের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। এতক্ষণ ছিলাম আমি অপু শেখ, আপনাদের মিউজবান। আবার দেখা হবে এমন কোনো হিস্ট্রিক্যাল দরগা শরীফের ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুদা হাফিজ।